নির্দেশ এসেছে, কাজ থামানো যাবে না। যদি প্রয়োজন হয় তো ফেন্সিং এর জন্য যে সমস্ত জমি নিয়ে সমস্যা হচ্ছে সেখানে বাজার দরের 3 থেকে 5 গুণ টাকা দিয়েও জমি অধিগ্রহণ করতে হবে বিএসএফ কে, কারণ কাজ থামানো যাবে না। অতি অবশ্যই ভারত সরকার জানে যে মোহাম্মদ ইউনূস কতটা বেঈমান। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতে জানিয়ে দিই আপনাদেরকে যে কেন্দ্রের অর্ডার আসতেই নড়ে চড়ে বসলেন জলপাইগুড়ির ডিএম শমা পারভিন। কেন্দ্রের অর্ডার আসতেই তিনি নড়ে চড়ে বসলেন, যার জন্য ভার্চুয়ালি বৈঠক করেছেন বিডিও এবং জেলা প্রশাসনের সাথে। সেই বৈঠক করার ফলস্বরূপ জেলা প্রশাসন পৌঁছে যান সেই জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে, যেখানে বৈঠকের মাধ্যমে জানা যায় যে কি সমস্যা হচ্ছে। কারণ মেন প্রবলেমটা হচ্ছে যে ওই জমি, বাংলাদেশের জায়গা, ভারতের জায়গা, জমি ফসল ওই একই জট। সেই কারণে পরিষ্কার অর্ডার যে যেন তেন ভাবে যদি জমি না দিতে চায় গ্রামবাসীরা, তাদেরকে বাজার দরের 3 থেকে 5 গুণ দাম অফার করা হোক, দেওয়া হোক টাকা, যত টাকা নেবে তত টাকা দেওয়া হোক, কিন্তু বর্ডার ফেন্সিং এর কাজ যাতে কোনো মতেই বন্ধ না হয়, এটা পরিষ্কার অর্ডার কেন্দ্র থেকে। এমনকি বিএসএফ কে জানানো হয়েছে যদি বিজিবি বা কেউ সমস্যা সম্মুখীন হতে হয় আপনাদেরকে ফেন্সিং এর কাজ করতে, যদি বাধা দেয় এই বাংলাদেশ এবং ভারত সীমান্তে ফেন্সিং এর কাজ করতে, তাহলে ইমিডিয়েট বেসিসে কর্তৃপক্ষকে জানাতে, কারণ বাকি ডিল কেন্দ্র সরকার করবে এবং বুঝে নেবে। যেখানে আপনারা জানেন যে বাংলাদেশ কম ডিস্টার্ব করছে না। বিজেপি এবং বাংলাদেশের দিক থেকে যা অত্যাচার চলছে বর্ডার এরিয়াতে সামান্য ফেন্সিং এর কাজের জন্য, তাতে মনে হচ্ছে তাদের রুজি রোজগারে আমরা বেড়া দিয়ে ফেলছি। তাদের পেট মানে পেট চলে যে জিনিসটি করে, অর্থাৎ গরু পাচার বলুন বা যে কোনো পাচার কাজের মাধ্যমে, যেটার মাধ্যমে ওনারা বেড়া পার করে এপার ওপার করে থাকে, সেখানে আমরা কাঁটা তার দিয়ে ফেলছি। যে কারণে আপনারা জানেন যে তৎপর বিজেপি, বাংলাদেশি মিডিয়া, এবং তারা একটাই কথা বলছেন যে আমরা নাকি আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করছি এবং আমরা সীমান্তে বেড়া দিয়ে ফেলছি। আপনারা জানেন যে রবিবার দিন আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। তিনি কথা বলেছিলেন এবং বেরিয়ে এসে বলেছিলেন যে সহযোগিতার মনোভাব থাকা চাই, তবেই কিন্তু বর্ডার এরিয়াতে কাজ সম্পন্ন হবে। কিন্তু প্রণয় বর্মাকে তলব করার 24 ঘন্টার মধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি কমিশনারকে তলব করে দিল্লি, যার নাম হচ্ছে নুরুল ইসলাম। তাকে ডেকে বলা হয় যে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গের কথা কেন বলা হচ্ছে, কি চুক্তি ভঙ্গ করা হয়েছে। তো উনি জানিয়েছেন যে ডিফেন্স স্ট্রাকচার নাকি করার কথা ছিল না। ভারত বাংলাদেশ সীমান্তে 150 গজের মধ্যে কোন রকম প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করা যাবে না, প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করা যাবে না, ডিফেন্স স্ট্রাকচার নির্মাণ করা যাবে না। যেখানে ভারত সরকার বুঝিয়েছেন যে তোমার এবং পাকিস্তানের জন্য কাঁটা তারের বেড়া ডিফেন্স স্ট্রাকচার হতে পারে, কিন্তু আমাদের কাছে ওটা একটা কাঁটা তারের বেড়া, যার মাধ্যমে আমরা ভারত বাংলাদেশ বর্ডারকে সিকিউর করছি, আমাদের ভারতকে সিকিউর করছি, যাতে যত সমস্ত ইলিগাল কাজ ওই বর্ডার এরিয়াতে হয়ে থাকে, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম আপনারা জানেন, এবার এখন তো জঙ্গি অ্যাক্টিভিটিও বেড়ে গেছে বাংলাদেশে, সেই কারণে আমরা আমাদের বর্ডার এরিয়াকে সিকিউর করছি। যা কিছু ঘটে যাক না কেন, ফেন্সিং এর কাজ হবে, হতেই হবে। যার জন্য আপনারা দেখতে পাবেন যে মঙ্গলবার দিন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী, বড় বড় কথা বলেছিলেন। বিশাল নেক্সট মান্থে বিএসএফ বিজিবির উচ্চকর্তা অর্থাৎ ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠক হবে, তারপর আমরা ভাববো যে বর্ডার এরিয়াতে কাজ করতে দেব কিনা, ফেন্সিং এর কাজ হবে কিনা। অর্থাৎ বড় বড় বাতেল্লা মারা হয়েছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে। জিনিসটা ঠান্ডা হয়ে যায় বুধবার দিন আস্তে আস্তে। বুধবার দিন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে সীমান্ত এরিয়াতে সমস্যা হয়েছে, কাজ আটকে ছিলাম, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদেরকে না বিএসএফ কে ছাড় দিতে হবে। আসলে এটা বলতে পারবে না যে ডোজ পড়ে গেছে, ছাড় দিতেই হবে, কারণ ভারত বাংলাদেশ বর্ডারে যেটা ভারত সরকার চাইছে নিজেদের এরিয়া সিকিউর করতে, সেখানে আমাদের কোনো এখতিয়ার নেই, আমাদের কোনো রাইটই নেই সেই কাজকে বাধা দেওয়ার, কারণ খরচা তাদের, বেড়া তাদের, জায়গা তাদের ব্যাপার ঘিরে নেওয়া, আমাদের এখতিয়ার নেই। কিন্তু তাও আমাদের যেভাবে কিছু কিছু লোকদের বর্ডার এরিয়াতে পাচার কাজের কাজ চলে, পেট চলে, সেই কারণে আমরা চেষ্টা করলাম, বাট বেশি দিন পর্যন্ত আটকাতে পারবো না। এবং তারই উত্তরে বললেন যে বিএসএফ কে কয়েকটি কারণে ছাড় দেওয়া হয়েছে, এবং অতি অবশ্যই সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে বর্ডার এরিয়াতে ফেন্সিং এর কাজে কড়া কেন্দ্র,
যেখানে ডিএম এর সাথে বৈঠক করেছেন, ডিএম কে করার নির্দেশ দেওয়া হয়েছে শমা পারভিনকে, যার জন্য ওই এরিয়াতে ফেন্সিং এর কাজ, অর্থাৎ জলপাইগুড়ি বেরুবাড়ি যে এরিয়াতে সমস্যা দেখা দিচ্ছে, যেমন কি মেখলিগঞ্জ, কোচবিহারের মেখলিগঞ্জের সমস্যা দেখা গিয়েছে, যেমন মালদার কালিয়াচক ব্লক নাম্বার 3, এটাকে তো বিএসএফ জানিয়েছিলেন যে একদম একদম তুচ্ছ যাকে বলা হয়, একদম বকওয়াস জায়গা, এখান থেকে সব থেকে বেশি পাচার কাজ হয়ে থাকে। কিন্তু সমস্যা আর একটা, সেটা হচ্ছে বাইরের শত্রুর থেকে ঘরের শত্রু একটু বেশি হয়ে যাচ্ছে, যে বিষয়ে আমাদের বাংলা সরকার এবং বাংলার প্রশাসনকেও অ্যাক্টিভ হতে হবে। ফিরহাদ হাকিমের মতো নয় যে বিএসএফ কে অন্য চোখে দেখা, জয় শ্রীরাম চোখে দেখা বর্ডার এরিয়াকে, ওই চোখ বাদ দিয়ে আমাদেরকে দেখতে হবে ভারতের সিকিউরিটি। যেখানে বললাম ঘরের শত্রু বেশি এই কারণেই হয়ে যাচ্ছে, বর্ডার এরিয়াতে মাইনরিটি গ্রামগুলোতে বাংলাদেশ থেকে পাচারকারীরা এসে মুখ লুকোচ্ছে, এরকম কমপ্লেন করেছেন বিএসএফ এর দিক থেকে। কারণ যখন ঝুন্ডে বাংলাদেশ থেকে আসছে পাচার করতে, তো অর্ধেক অংশ বিএসএফ এর তারাই বাংলাদেশ ফিরলেও কিছু অংশ ভারতের দিকে ফিরে চলে আসছে এবং বেশ কিছু মাইনরিটি এরিয়ার গ্রামগুলোতে লুকিয়ে যাচ্ছে। বিএসএফ এর চিরুনি তল্লাশি করার পরেও তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সেই গ্রামবাসীরা নিজেদের বাড়িতে তাদেরকে জায়গা দিয়ে ফেলছে। সেই কারণে এটা বুঝতে হবে আমাদের বাংলার প্রশাসনকে এবং রাজ্য সরকারকে, যে ক্ষতি যদি হয় তাহলে বেছে বেছে ক্ষতি হবে না। ভারত যদি ইনসিকিউর হয় তাহলে আপনার বাড়িও ইনসিকিউর হবে, আমার বাড়িও ইনসিকিউর হবে। সুতরাং এখন বিএসএফ, কেন্দ্রে বিজেপি, এটা বাদ দিয়ে আমাদের যেটা সিকিউরিটি প্রবলেম সেটাকে আমাদেরকে সিকিউর করতে হবে, যেটা আশা করছি আমরা রাজ্য সরকার এই বিষয়ে একটু তৎপর হবে। যেমনটা আপনাদেরকে বললাম যে বাংলাদেশ এখন দেখানোর চেষ্টা করছিল কিছুদিন ধরে, ভারত সরকারও নিজের মায়াবী রূপ দেখিয়েছে। মায়াবী রূপ মানে মায়াবী ছলনা, কত মায়া ভরা ভারত, তার জন্য চাল দিয়েছে অলরেডি বাংলাদেশকে, আপনারা জানেন। ভারতের সঙ্গে দেখানোর চেষ্টা করলো মোহাম্মদ ইউনুস যে আমি ভারত বিরোধী না, যার জন্য বলা হলো যে হ্যাঁ, পাকিস্তান আর্মি বাংলাদেশে আসার তো প্রশ্নই ওঠে না, কারণ যে আর্মির কাছ থেকে বাংলাদেশ নিজের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে সেই আর্মির সাথে কাছে প্রশিক্ষণ নেওয়া কোনো প্রশ্নই ওঠে না, এটা হতেই পারে না। এমনটা জানিয়েছিল ঠিকই বাংলাদেশ, সেই দিনও বলেছিলাম মোহাম্মদ ইউনুস বেঈমান, আজকে ফেরও বলছি মোহাম্মদ ইউনুস বেঈমান। কারণ এই সেই মোহাম্মদ ইউনুস যিনি লুকিয়ে 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 জানিয়ে দিই আপনাদেরকে যে টপ আর্মি অফিসিয়ালদের সাথে বৈঠক করা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের। লুকিয়ে লুকিয়ে মঙ্গলবার দিন হয়েছে গোপন বৈঠক, যে বৈঠক হয়েছে রাওয়ালপিন্ডিতে বৈঠক, যেখানে পাকিস্তান আর্মি চিফ জেনারেল আসিম মুনিরের সাথে দেখা করেছেন বাংলাদেশের ডিভিশন টপ আর্ম ফোর্স লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। লুকিয়ে লুকিয়ে বৈঠক, যে আর্মি আপনারা বলেছিলেন যে ঢুকতে দেব না, যে আর্মির কাছ থেকে স্বাধীনতা নিয়েছি, সেই আর্মির সাথে প্রশিক্ষণ কথা বলা হতেই পারে না। হ্যাঁ, এটাও বলেছিলেন যে ব্যবসায়িক সম্পর্ক বাড়াবো, পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাড়াবো, সেটা অন্য কথা। যে RDX, বোম, পিস্তল, ওই সম্পর্কটা একটু বেশি বাড়ছে, সেটা অন্য কথা। কিন্তু ব্যবসায়িক সম্পর্ক বাড়াবো, কিন্তু আর্মির সাথে আমরা কোনোদিন মাথা নতই করব না। কারণ অপারেশন সার্চ লাইট বাংলাদেশ নাকি ভোলেনি। 30 লক্ষ বাঙালিকে যে মারা হয়েছিল পদ্মা পাড়ে, পাকিস্তান আর্মি মেরেছিল, সেটা নাকি বাংলাদেশ ভোলেনি, মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টই জানিয়েছে। তারপরে এই গোপন বৈঠকের মানে কি হয়? গোপন বৈঠকের মানে এটাই হয় যে একটাই কারণ, সেটা হচ্ছে ভারতকে ডিস্টার্ব করো, ভারতের এগেনস্টে জঙ্গি অ্যাক্টিভিটি বাংলাদেশে বাড়াও এবং পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে প্ল্যান ছকো, যেটার আবারও ভারতকে অ্যালার্ট করেছে যে বাংলাদেশে এখন ভয়ঙ্কর পলিটিক্স চলছে, যেখানে মেজর জিয়া নামে একজন ছিলেন, যিনি আর্মিতে ছিলেন, যাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, ফাঁসির মৃত্যুর দণ্ড দিয়েছিলেন শেখ হাসিনার আমলে, তাকে ছাড়ার প্ল্যানিং করছেন এই মোহাম্মদ ইউনুস, যে 2011 সালের সেনা বিদ্রোহ এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিন্দু ব্লগার অভিজিৎ রায়ের হত্যাতে যার নাম জড়িয়েছিল, যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় যার আসল নাম আপনাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে সৈয়দ জিয়াউল হক, তাকে ছাড়ার প্ল্যান করছে এই মোহাম্মদ ইউনুস। কতটা ভয়ঙ্কর! যার নাম আল কায়দার শাখা আনসার আল ইসলামের সাথে জড়িত এবং তাদেরকে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এই মেজর জিয়া কাজ করে গেছেন, জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছেন, তাকে ছাড়ার প্ল্যানিং করছে মোহাম্মদ ইউনুস, যেটা অলরেডি অ্যালার্ট করেছে এজেন্সি আমাদের ভারতের
তীক্ষ্ণ এজেন্সি র ভারত সরকারকে অ্যালার্ট করেছে এবং জানিয়েছে যে এই সেই যার ভারতের কূটনীতি যারা রয়েছেন তাদের হত্যার ষড়যন্ত্র করেছিল, এই সেই ব্যক্তি যেটাতে আমরা জল ঢেলে দিয়েছিলাম শেখ হাসিনার আমলে, একসাথে প্ল্যানিং বুঝে গেছিলাম যে এই সেই ভারতীয় কূটনীতিদেরকে হত্যা করার প্ল্যানিং ছকছে এবং ভারত বাংলাদেশের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। এই সেই ব্যক্তি, যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে ছাড়ার প্ল্যানিং করছে মোহাম্মদ ইউনূস। এর থেকে মারাত্মক আর কি হতে পারে, যেটা শুধুমাত্র ভারতের জন্য নয়, বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার। কারণ বাংলাদেশে জঙ্গি অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একদম ভালো নয়। বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।